আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি স্বাস্থ্য বীমা ফি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে সাম্প্রতিক সময়ে প্রবাসীদের জন্য যে স্বাস্থ্য বীমা ফি অতিরিক্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে এ সম্পর্কে একটি গুজব রটেছে যে স্বাস্থ্য বীমা ফি অতিরিক্ত করার কারণে আকামা নবায়ন ফি লাগবে না, অর্থাৎ আকামা নবায়ন ফি যেটি বৃদ্ধি করা হয়েছে সেটি লাগবে না। তবে এটি সম্পূর্ণ একটি ভুল তথ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে স্বাস্থ্য বীমা ফি বা তামিন সাহি যে ফি এটি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করতে হবে, যেটি প্রায় সকল ভিসাধারীদের জন্যই 100 দিনার নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আকামা ফি যেটি বর্ধিত করা হয়েছে, যেটি প্রায় সকল ভিসাধারীদের জন্যই 10 দিনারের ক্ষেত্রে 20 দিনার 1 বছরের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই আকামা নবায়ন ফি প্রদান করতে হবে এবং তামিন সাহি ফি বা স্বাস্থ্য বীমা ফি পেমেন্ট করতে হবে, অর্থাৎ অতিরিক্ত দুটি ফি প্রদান করতে হবে এবং এগুলো ইলেকট্রনিক পদ্ধতিতে করা যাবে। জানিয়ে দিচ্ছে একটি চাঞ্চল্যকর তথ্য। কুয়েতের ফৌজদারি আদালত বিচারক খালেদ আল তাহইসির নেতৃত্বে একটি রায় প্রদান করেছে। সেখানে বলা হয়েছে যে বিদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক মাদক নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকা 12 কেজি মাদক পাচারের অভিযোগে 2 ইন্ডিয়ান প্রবাসীকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিদের ব্যাপারে বলা হয়েছিল যে ওই 2 ইন্ডিয়ান নাগরিক সুয়েখ এলাকা থেকে 14 কেজি হিরোইন এবং 8 কেজি সাবু রাখার অভিযোগে গ্রেফতার হয়েছিল। তারা কুয়েতের অভ্যন্তরে এই মাদকগুলো নিয়ে প্রবেশের চেষ্টা করছিল এবং আন্তর্জাতিক একটি অপরাধ নেটওয়ার্কের সাথে জড়িত ছিল। এছাড়াও পৃথক আরেকটি অভিযান থেকে সুয়েখ এবং কাইফান এলাকা থেকে 2 ইন্ডিয়ান নাগরিককে মাদকের সাথে সংযুক্ত থাকার অপরাধে আটক করা হয়েছে। অপরদিকে সুয়েখ এলাকায় 44টি ভবনকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে। ফায়ারফোর্স কর্তৃপক্ষ থেকে পরিচালিত একটি অভিযানে সেখানে গিয়ে দেখা যায় যে ওই ভবনগুলোতে যথেষ্ট অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। নিরাপত্তা লঙ্ঘনের কারণে ওই 44টি ভবনকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে। অন্যদিকে আবহাওয়া সম্পর্কে আবহাওয়াবিদেরা জানিয়েছে যে বর্তমানে কুয়েতের চলমান নিম্ন তাপমাত্রা আরও বেশ কয়েকদিন অনুভূত হতে পারে। অপরদিকে ছুটির ব্যাপারে সিভিল সার্ভিস কমিশন থেকে প্রকাশ করে বলা হয়েছে যে 18 জানুয়ারি 2025 রোজ রবিবার ইসরা ও মিরাজ উপলক্ষে সকল ধরনের মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।